এই যে বাইরেছে রে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন একটি খামারে রয়েছি। খামারটা হচ্ছে ভাইয়ার, আশরাফুলদের ভাগনা, ওদের খামার। তো এই খামার থেকে দুইটা গরু বিক্রি হয়েছে। আজকে সবচেয়ে বড় গরুটা নিয়ে যাবে। তো আমাকে বলো, মামা দেখে যান, গরু নিয়ে যাবে। এরকম অনেক বিক্রি হয়েছে, কিন্তু আমি কখনো ছিলাম না, তাই আসলাম গরুটা নিয়ে যাবে। এই যে আশরাফুল কোন গরুটা নিয়ে যাবে? যে এটা নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের খামারে এখন পর্যন্ত সব থেকে বড় যে গরুটা হচ্ছে, এটা লাইভ ওয়েট 875 কেজি প্লাস আছে। তো এইটা বিক্রি হয়েছে কত দাম? এটা বিক্রি হয়েছে 2,80,000 কাছাকাছি। আর অবশ্য গরুর বাজার এখন খুব কম। আমরা মাংসের মন 24,000-এর একটু নিচে পাইছি। আচ্ছা, তাহলে এটা প্রায় 2,80,000 টাকায় বিক্রি হলো এই গরুটা। তো কেজি হয়েছে কত কেজি? এটা 875 কেজি মাংস। এখন বাজার দর একটু কম। তো এই খাবারটায় মূলত দুধ উৎপাদন হয়। এখানে কত লিটার দুধ? এখানে আমাদের সর্বোচ্চ 70 কেজি পর্যন্ত দুধ পাইছি। আপনার এখন 35 কেজির মতো হয়, মানে এখন দুইটা গরুতে দুধ দেয় তো, আর প্রেগনেন্ট আর গরুগুলা। ও আচ্ছা। আর এদিকে কোনটা বিক্রি করছো? এদিকে এইটা বিক্রি করছি। এই গরুটা এবছর 21 কেজি প্লাস দুধ পেয়েছি। ও, এইটা বিক্রি হচ্ছে। তো এইটা, তো এই ফার্মের থেকে মাংস এবং দুধ দুইটাই উৎপাদন করা হয়। কারণ এই যে গরুগুলো থাকে, এদের যে বাচ্চাগুলো আসে, যেগুলো ষাঁড় আসে, সেগুলো যখন এই টাইপের হয় আলহামদুলিল্লাহ, তখন সেল করা হয়। তো এইগুলো হলো আসলে প্রোডাকশন গরু। এই সারিতে আমরা যা দেখছি সব প্রোডাকশন। ওই পাশের ওই বড়টা সহ পাশেরটা, ওটাও হইল আপনার এরে গরু। তো এইটা তো এইটা কবে সেল দেওয়া যাবে? এটা আরও রোজার ঈদ, মানে এটার মেয়াদ রোজার ঈদ পর্যন্ত। আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করবেন ফার্মের জন্য। বন্ধুরা যারা দেখছেন, এটা গ্রামের মধ্যে ফার্ম। এই যে সামনে বাড়ি, আর এই 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 আর এখানে এই যে, আর এই যে ছোট যারা ভবিষ্যৎ, এর জন্য আসলে 4 মাসের মতো। 4 মাস, আর ওইটা হচ্ছে 2 মাসের। 4 মাসের গরু। এইটা 4 মাসের। এই তোমরা কি এই বাছুর তো বিক্রি করো না? না না, বাছুর বিক্রি করা হয়। এইটা কি? আরে এটাও এরে, মানে দাঁড়াও, ওঠো, রোদ্রে নিয়ে যাওয়া হবে। রোদ উঠছে, দেখছো, কড়া রোদ। এইটা হচ্ছে কয় মাস? এটা 2 মাসের একটু বেশি। 2 মাসে একটু বেশি। এই দাঁড়া, আমার কাজ না। এইটা আমাকে দেখলে হিংসা করে। এইটা কি গরু? এটা বকনা, আমাদের ফার্মের প্রথম বকনা। আচ্ছা, এটা 2 মাসের উপর গাভিন হয়ে গেছে। মানে এটা হচ্ছে ফার্মের বকনা গাই গরু, কিন্তু এটা কি এখন বাচ্চা দেবে? হ্যাঁ, 2 মাস থেকে। রাশিফুল, তোমার কেমন লাগতেছে? এই দাঁড়া, আমাকে খাস না রাশিফুল। আসলে ভিতরে একটু মায়া কাজ করতেছে, এর জন্য এই কথাটা বের হচ্ছে না। কি মানে এই যখন জন্মগ্রহণ করে, সব থেকে বেশি ওর মায়ের কষ্ট হয়েছে। আমাদের এই ফার্মে যেই সবথেকে কষ্ট বেশি হয়েছে ওর, কিন্তু যেদিন বিয়ে হয়েছে এর দিন বাচ্চা এবং গরু খাড়া করে রাখার জন্য আশিফুল সারা রাত একটা বস্তা সেলাই করছে, সারা রাত সজাগ ছিল। তাহলে আসলে একটা ফার্মকে যখন নিজেদের ফার্ম এবং এই গরুগুলোকে লালন পালন করে, এটা আসলে কি বলবো, এটা যারা করে, যে একটা মুরগিও পোষে, সেও জানে সেই মুরগিটার প্রতি তার কতটা মহব্বত তৈরি হয়ে যায়। এটাকে গোসল করানো, খাওয়ানো, নিয়মিত পরিচর্যা করা, এবং এর টুকটাক যে চিকিৎসা সেগুলোর করা, সব কিছুই এই আশরাফুলের হাত দিয়ে, এই 2 ভাইয়ের হাত দিয়ে হয়। কাঙ্ক্ষিত গরুটা এখন বের হবে, তাই না? হ্যাঁ, আশরাফুল সরো, সেরে দাঁড়াও।
ও আচ্ছা, ওই এই কাছি এই রডের সাথে বাঁধবে যাতে বেশি দূরে না যাইতে পারে, এই তো। এই যে বাইরেছে 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 রে, ওরে ওরে আল্লাহ। এই দড়ি সাইডে দাও কেন? দড়ি ছেড়ে না, দড়ি। আরে আপনারা ধরেন, আশিপুলের হাতে হাতে হচ্ছে টান, ও ও ও ধরে। আর হাই আস্তে, একদম নরমালি উঠে যা। টান দিয়ে রাখো, টান দিয়ে রাখো। ও মাশাআল্লাহ।